মোবাইল দেখা, খেলাধুলা, নিজেকে ব্যস্ত করে রাখি। আমি মনে করি আজকের আলোচনা যদি আমরা শুনি এবং বোঝার চেষ্টা করি, হয়তো আমাদের এই ভুলগুলো ভাঙবে ইনশাআল্লাহ। যাই হোক, জুমাবার দিন সপ্তাহে একদিন মুমিনের জন্য নিয়ামত স্বরূপ। বিগত এক সপ্তাহের সমস্ত গুনাহ, সগীরা গুনাহগুলা জুমাবারের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুমিনের উচিত এই জুমাবারকে গুরুত্ব দেওয়া। বাইতুল্লাহ শরীফ দেখছি 10টার পরে, সকাল 10টার পরে এই যে বাইতুল্লাহর ভিতরে ফাঁকা জায়গা না, এইটা খালি থাকে না, ওইখানে ঢোকার মতো কোনো সুযোগ নেই সকাল 10টার পরে জুমাবারের দিন। অন্যান্য দিন যে কোনো টাইম ইচ্ছা করে ঢুকতে পারবেন। ভোর রাত্রে তাহাজ্জুদের আযান দেওয়া হয়, এই তাহাজ্জুদের আযানের পরে আর ঢোকা যায় না, এর আগে ঢিলা হয়ে যায়। গুরুত্ব কত, এই গুরুত্ব বোঝানোর জন্য শহরের বিভিন্ন এলাকায় দেখা যায় মসজিদে 10টা 11টার পর গেলে মিল মসজিদে জায়গা পাওয়া যায় না। শহরের চাইতে গ্রামের মানুষ কর্মব্যস্ততা বেশি না, অনেক কম, কিন্তু এই দিনের কাজের গুরুত্ব আমরা কম দিই। ওরা সারা সপ্তাহে নামাজ পড়ুক আর নাই পড়ুক, জুমাবারের গুরুত্বটা তারা দেয়। আর আমরা টুকটাক সারা সপ্তাহে যা নামাজ পড়ি আর না পড়ি, জুমাবারের দিন একেবারে গুরুত্বহীন অবস্থায় থাকি। যাই কোনো রকম এত দূর আছে, দূর আলোচনা টোনা করুক, নামাজের টাইম অনুযায়ী নামাজ পড়ে চলে আসবে। মসজিদে গেলেই তো ঝামেলা, ঠিক না? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝদান করুক। জুমাবার ও দিন ইসলামের সমস্ত কাজগুলোর গুরুত্ব দিয়ে করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকে আমি যে বিষয় আলোচনা করব সেই বিষয় খুব গুরুত্বপূর্ণ, বোঝার ব্যাপার আছে। গুরুত্ব দিয়ে শুনতে হবে, সাথে সাথে বোঝার জন্য চেষ্টা করতে হবে। আলোচনার বিষয় হইল রূহ, নফস এবং কলব। কি কি? রূহ, নফস এবং কলব মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। রূহ কি জিনিস, নফস কি জিনিস, কলব কি জিনিস, কার কি কাজ, কতটুকু গুরুত্ব। কোন কোন উলামায়ে মুহাক্কিকগণ বলেন রূহ, নফস, কলব একই জিনিস, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেন না, রূহ এক জিনিস, নফস এক জিনিস, কলব আরেকটা জিনিস, কিন্তু তিনের সমন্বয় একটা মানুষ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা আয়েশা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করত। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ। এ আমার হাবিব, যখন ওরা আপনার কাছে আয়েশা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আপনি বলবেন কুলির রূহু মিন আমরিল্লাহ, রূহ হইল আল্লাহ পাকের হুকুম। বলুন সুবহানাল্লাহ। রূহ কি জিনিস? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করা হয়েছিল রূহ কি জিনিস। আজরাইল বলছে আমি জান কবজ করি, কিন্তু রূহ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, একটু গরম অনুভব করি। বলুন সুবহানাল্লাহ। রূহ হইল আল্লাহ পাকের হুকুম। কুলির রূহু মিন আমরিল্লাহ, কার কথা? আল্লাহর কথা।
এই আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আপনি একজন মানুষ। রূহ নাই, আপনি লাশ। যখন রূহ আছে বলবে আব্দুর রহিম, আব্দুল করিম। যখন রূহ থাকবে না হবে কি? আব্দুর রহিমের লাশ, আব্দুল করিমের লাশ। রূহ যতক্ষণ পর্যন্ত থাকবে শরীর গরম, রূহ নাই আস্তে আস্তে শরীর ঠান্ডা হয়ে যায়। আল্লাহর হুকুম শুধু আসে আর যায়। দ্বিতীয় নাম্বার হইল আমার আলোচ্য বিষয়, সেটি হইল নফস। নফস শব্দের আবিধানিক অর্থ হইল আত্মা। কেউ কেউ বলেন রূহ এবং নফস হইল একই জিনিস, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখছেন না, রূহ আলাদা, নফস আলাদা। নফস হইল অন্তঃসত্ত্বা, মানুষের ভিতরে একটা সত্তা যেটার পরিবর্তন আছে, যেটার শ্রেণী বিন্যাস আছে, কিন্তু রূহুর পরিবর্তন নাই, শ্রেণী বিন্যাস নাই। রূহ একটা জিনিস, আল্লাহর হুকুম, এটা হলো নূর। বলুন সুবহানাল্লাহ। রূহুর কাজ, গুণাগুণ কি? রূহুর কাজ হলো ভালো। রূহ খারাপের দিকে যায় না, নেয় না। রূহ যতক্ষণ পর্যন্ত থাকবে, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর করবে, জিকির আজকার করবে, রূহুর শক্তি বাড়বে। বলুন সুবহানাল্লাহ। রূহুর খোরাক কি? আল্লাহ পাকের জিকির। এই যত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যতগুলা নেকের কাজ সবই তো আল্লাহ পাকের জিকির। প্রকৃতপক্ষে ঠিক না? সবাই আল্লাহ পাকের জিকির। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির বান্দা করবে, রূহুর খোরাক হবে, রূহুর শক্তি বাড়বে। কিন্তু যখন আল্লাহ পাকের বান্দা আল্লাহর নাফরমানি করবে, রূহ কিন্তু জিকিরও করায় না, নাফরমানিও করায় না। আর রূহুর খোরাক জিকির। বান্দা যখন আল্লাহ পাকের নাফরমানি করবে, রূহ দুর্বল হইতে থাকবে, শক্তি ক্ষমতা দুর্বল হয়ে যাবে। আর এই ভালো কাজ মন্দ কাজ করায় হইল নফস। কিসে করায়? নফস। এই নফসের তিনটা শ্রেণী বিন্যাস আছে। কয়টা? কেউ কেউ 5টা পাচ্ছেন, কিন্তু মূল হলো 3টা। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসের এই 3টা শ্রেণী। 1 নম্বরে গেল কি? রূহ। রূহ নফস আলাদা। রূহ শক্তি বাড়ে আল্লাহ পাকের জিকিরে, শক্তি কমে আল্লাহ পাকের নাফরমানিতে। কিন্তু জিকির করায় নফসে, নাফরমানি করায় কে? নফসে। এটা রূহ করায় না। এই যে যেহেতু রূহ হইল আল্লাহ পাকের নূরের সৃষ্টি, ওর খারাপ করানোর কোনো যুক্তি আসে না। এই নফসে আম্মারা, নফস 3 প্রকার। 1 নাম্বার হইল নফসে আম্মারা। আম্মারা শব্দের অর্থ হইল খারাপই করণ। ওর কাজ হইল সব সময় খারাপ দিকে ধাবিত করা। ওমা উবাররিউন নাফসা ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা 7টা কপাট দিয়ে আটকায় ফেলছিল রুমের ভিতরে অন্যায় করার জন্য। অনেক নগ্ন উলঙ্গ ছবিগুলো আছে খারাপি কাজের দিকে ধাবিত করার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন কায়দায় লোভ লালসা দেখায় ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ের দিকে ধাবিত করার চেষ্টা করছে। ইউসুফ আলাইহিস সালাম অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয় নাই। হয়েছিল? বলছে ইউসুফ, তোমার এত গৌরব অপার দেওয়া হয়,
মিশরের ভিতরে সবচাইতে সুন্দরী হইলাম আমি জুলাইখা, আমার চাইতে দ্বিতীয় সুন্দরী আর নাই, আমার চাইতে ক্ষমতাধর আর নারী নাই। তুমি যা চাও আমি তাই দিব। আমার মতো নারীকে পাওয়ার জন্য মিশরের প্রত্যেকটা ছেলে পাবো, আর তোমার কাছে আমি নিজে ধরা দেই। কে তোমারে আমার থেকে দূরে সরাই নেয়? ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, যেই জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ কইরা পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ কইরা দিয়েছেন, আমা উবাররিউন নাফসা ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। কিছু বলতেছে জুলেখা, ওমা উবাররিউন নাফসা ইন্নান নাফসা লাম্মা রাআতুম বিসসুই, আমার একটা নফস আছে, আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার একটা চাহিদা আছে। এই চাহিদা, আমার এই আকাঙ্ক্ষা অপরাধ করতে চায়। আমরা মনে করি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা গুনাহ করেন নাই, তাদের মনে হয় নফসানিয়ত নাই। সাহাবা আজমাইন গুনাহ থেকে বেঁচেন, তাদেরও বুঝি নফসানিয়ত নাই, প্রত্যেকের ভিতরে ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে হেফাজত করেছেন, যার কারণে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা কোনোদিন কোনো অন্যায়ের সাথে শামিল হন নাই। সুবহানাল্লাহ, কোনোদিন হন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে জুলেখা, আমার ভিতরে একটা নফস আছে, চাহিদা আছে, যেই চাহিদা আমারে অন্যায় দিকে ধাবিত করে। ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম, কিন্তু আমার দয়ার মাবুদের দয়া আমার প্রতি আছে, মেহেরবানি আমার প্রতি আছে, করুণা আমার প্রতি আছে, যার কারণে আমি অন্যায়ের সাথে আপোষ করি না। বলুন সুবহানাল্লাহ। আমার নফস চায় অন্যায় করতে, অন্যায়ের দিকে ধাবিত হতে চায়, কিন্তু আমার মেহেরবান খোদা, দয়াবান খোদা আমাকে হেফাজত করছে, আমার প্রতি মেহেরবানি করছে, দয়া করছে, বিদায় আমি অন্যায়ের সাথে ধাবিত হই না। এই জন্য আমার ওস্তাদ মরহুম মাওলানা হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি একটা শের বলতেন, বাংলা শের, নফস শয়তান কাফের বটে, তাহার সাথে লড়তে হয়। নফস শয়তান কাফের বটে, তাহার সাথে লড়তে হয়। আশিক যারা নফস তারা মুসলমান বানায়া লয়। বলুন সুবহানাল্লাহ। নফস কাফের মূল নীতি হইল অন্যায়ের সাথে দাবিত করা, আল্লাহকে অস্বীকার করা, নামাজকে অস্বীকার করা, রোজাকে অস্বীকার করা, জিকিরকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, যত ভালো কাজগুলো আছে এই কাজগুলোকে অস্বীকার করা হইল নফসের কাজ। কিন্তু আশিক যারা, আল্লাহর মুহাব্বত যাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহর ভালোবাসা যাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহর মেহেরবানি দয়া যার অন্তরের ভিতরে আছে, এই মানুষগুলা ওই নফসের অনুসরণ অনুকরণ না কইরা নফসকে নিজের অনুসরণ অনুকরণ করায়। বলুন সুবহানাল্লাহ। আসলে কোন জিনিসের প্রতি ভালোবাসা না থাকলে, আসক্ত না হইলে ওই জিনিসকে কোনোদিন পাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, যে যেই জিনিসের জন্য চেষ্টা করে, মান ওয়াজাদা ফাজাদা, যে যার জন্য আকাঙ্ক্ষিত হয়, যে যাকে চায় সে তাকে পায়। বলুন সুবহানাল্লাহ। অন্তরে আগে ভালোবাসা পয়দা হইতে হবে। বিবাহ করছেন স্ত্রী, জীবনে চিনেন নাই, দেখেন নাই, নাম শুনেন নাই, বিবাহের আগে ওই বাড়িতে গেলে কোনদিন ওই মেয়ে আপনার দিকে তাকায় নাই, আপনি ওই মেয়ের দিকে তাকান নাই, দূরে সরে রয়েছেন। যখন আল্লাহর হুকুম হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, দেখেও নাই, আপনি মসজিদে সে বাড়িতে। যখন নবীর কালিমার মাধ্যমে, আল্লাহর হুকুমের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়ে গেছে,
আগের রূপ, আগের কথা, আগের অবস্থান সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। আপনাদের তার প্রতি একটা মহব্বত পয়দা হয়ে গেছে, তারও আপনার প্রতি মহব্বত পয়দা হয়ে গেছে। তাকে দেখার জন্য আপনি আকাঙ্ক্ষিত, সে আকাঙ্ক্ষিত, আস্তে আস্তে দেখা হয়েছে, মহব্বত হয়েছে। যে নিজে নিজের জন্য একটা টাকা খরচ করে না, স্ত্রীর সাথে মহব্বত হওয়ার কারণে স্ত্রী হইতে হাজার হাজার টাকা খরচ করে। আগে মহব্বত পয়দা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই বান্দা ভালোবাসবে, যার অন্তরে মালিকের মহব্বত পয়দা হয়ে যাবে, এই মহব্বত পয়দা হইলে তার পক্ষে সম্ভব হবে, তিনি কাজ করা তার জন্য সহজ হবে, নফসকে হটানো তার জন্যই সম্ভব হবে। এই নফসে আম্মারা তাকে অন্যায়ের দিকে ধাবিত করার চেষ্টা করলো, কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করবে না। এখন আশিক হয়েছেন কিনা বুঝতে পারবেন কিভাবে? দাবি তো করি আমরা আশিক, আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা মুসলিম, দান তো কেউ কম করি না। মুমিনের কি গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, 30টা বেশি গুণ বর্ণনা আল্লাহ কোরআনে করেছেন মুমিনের গুণ। মুত্তাকি কারা হবে, এই গুণগুলো আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেছেন। আমি আলোচনা বিগত জুমায় করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনে বিভিন্ন গুণাবলী বর্ণনা করছেন। আপনি যে আশিক হইছেন কিনা, আল্লাহর মুহাব্বত পয়দা হইছে কিনা, আশিক হইছেন কিনা এটা বোঝার জন্য আল্লাহ ওয়ালারা কিছু গুণ বর্ণনা করছেন। এই গুণগুলো যদি আপনার ভিতরে পয়দা হয় থাকে, বুঝতে পারবেন হ্যাঁ আমি আল্লাহর আশিক হইছি। যখন আশিক হবেন, ওই আশিকের দ্বারাই আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে। এর আগে আল্লাহর পাওয়ার কোনো আশা নাই, রাসূলকে পাওয়ার আশা নাই। আগে আল্লাহ এবং রাসূলের আশিক হতে হবে। কয়েকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আমরা আস্তে আস্তে বয়ান করব ইনশাআল্লাহ। দুনিয়াকারী ছোলা চাবাই আমরা, ছোলা, দুধ আর দুধের ভিতরে মাখন, দাম কোনটার বেশি? মাখনের দাম বেশি, ঠিক না? স্বাদও তো বেশি মাখনের। দুধ না হলে কোনোদিন মাখন হবে? আশাও করা যায় না। শরীয়ত একটা জিনিস, মারেফত একটা জিনিস। শরীয়ত হইল দুধ আর মাখন হইল মারেফত। যে দুধের স্বাদ গ্রহণ করে শুধু দুধ পর্যন্ত থাকে, মাখনের স্বাদ পায় না, সে পুরোপুরি বুঝতে পারবে না। আর যে মাখনের চেষ্টা করে দুধ ছাড়া, সে কোনোদিনই মাখন পাবেও না, স্বাদও বুঝবে না, শুধুই মুখে রাওয়ানি দিবে। দুধের প্রয়োজন, মাখনের প্রয়োজন, দুধের ভিতর থেকেই মাখন আসে। শরীয়তের প্রয়োজন, মারিফতের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত শরীয়তের উপরে অবিচল না থাকবেন, ততক্ষণ পর্যন্ত মারিফত হাসিল হবে না। আর শুধু শরীয়তের উপর থাকলে কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছানো ওই বান্দার প্রতি সম্ভব না। শরীয়তের উপর অবিচল থাইকা আধ্যাত্মিকতার চেষ্টা করলে আস্তে আস্তে মাওলার পরিচয় দর্শন পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এক আশিক হতে হবে। আশিকের কিছু গুণাবলী হযরত উলামায়ে কেরাম আধ্যাত্মিকতার লোকগুলো বর্ণনা করছেন। এক নম্বরে আশিকের গুণ হলো, আশিকের ভিতর থেকে আফসোস পয়দা হবে। দেখবেন এক লোক সন্তান হারা হয়েছে, ছেলে মারা গেছে, ছেলের মহব্বত অন্তরের ভিতরে গাঢ় হয়ে গেছে। কিছুক্ষণ পর পর নিজের ভিতর থেকে আবেগ প্রকাশিত হয়ে যায়, আহ বলি একটা শব্দ করে, চেহারা মলিন হয়ে যায়, চোখে পানি আসে। আসে কিনা? যে ব্যক্তি মায়ের প্রতি মহব্বত, মায়ের ভালোবাসা, মাকে হারাইয়া ফেলছি, মাকে হারানোর কারণে যেথায় যায়, খাও অথবা ঘুমাও অথবা চলাফেরা করো অথবা মাজলিসে বসুক, কথাবার্তা বলুক, যত মানুষের সাথে কথাবার্তা বলে মাকে ভুলতে পারে না। অন্তর থেকে আফসোস পয়দা হয়ে যায়, আফসোস আসে।
এই জন্য ওলামা ইকরাম বলছেন আশিকের এক নাম্বার গুণ হইল অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষায় আশায় মাঝে মধ্যে জবান থেকে একটা শব্দ বাইর হবে, আমি বুঝি আল্লাহরে পাইলাম না, আমার জীবনটা বুঝি বরবাদ হয়ে গেল, আমি আখিরাতের সম্বল বুঝি কিছু জোগাড় করতে পারলাম না। অন্তরের ভিতরে একটা আফসোস পয়দা হওয়া। দুনিয়ার ছোলা চাবাই তো কিছু বুঝি না, মজা বুঝি না। কেউ যদি নারিকেল ছিঁড়ে, নারিকেল খাওয়ার স্বাদ, এখন যদি চিন্তা করে ভিতরে কি আছে দরকার নাই, উপর থেকে ছোলা চাবায়, সে নারিকেলের স্বাদ পায় না। ছোলা পরিষ্কার কইরা নারিকেলের উপরের ছোবলা ফালাইয়া দিয়া ভিতরে যখন ঢুকবে নারিকেল চাবাইবে, মজা পাবে। আরে নামাজ তো পড়ি আমরা শরীয়তের বিষয়, এর ভিতরে দুইটা গুণ আছে, একটা হইল শরীয়ত, একটা হইল মারিফত। শরীয়ত হইল আল্লাহু আকবার কইলা দাঁড়ানো, রুকু করা, সিজদা করা, কিরাত তেলাওয়াত করা, যতগুলা বিধান আছে এই বিধানগুলা। আর মারিফত হইল কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো। বলুন সুবহানাল্লাহ। তুমি যেন আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে নাও দেখো, ফাইন্নাহু ইয়ারাক, তুমি এই চিন্তা করবা আল্লাহ তো আমারে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। বরিশাল বৈশা এক মুহাক্কিক আলেমের পাশে কিছুদিন নামাজ পড়ছি, মাঝে মাঝে আইসা পড়তো, নামাজ দেখতাম। আল্লাহ পাকের বান্দা যতক্ষণ নামাজে দাঁড়ানো থাকতো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বান্দার চক্ষু থেকে দর 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 করে পানি বের হতো। এটা কেমন নামাজ! রাসূল বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, অকুররাতু আইনু ফিস সালাত। এর ভিতরে একটা হলো যেই নামাজে দাঁড়াইলে চক্ষু থেকে পানি বাইর হয়। চোখের পানি এত সহজ না, ইচ্ছা করলে আসে না, ভিতর থেকে আসা লাগে। বাবা মারা গেছে, সন্তান কান্দে, মা মারা গেছে, আবেগে সন্তান কান্দে, সন্তান মারা গেছে, বাবা কান্দে, ভাই মারা গেছে, ভাই কান্দে। এটা ভিতর থেকে উঠে, এটা ফিরানো যায় না। কেউ যাইতে যাইয়া বুঝায়, তোমার বাবা তো কারো বাবা জীবনে বাইসা থাকে না জীবনভর, মা জীবনভর বাইসা থাকে না, আল্লাহর হুকুম হইছে চলে গেছে। বুঝাইতে গেল ওই বান্দার ভিতর দিয়ে আরো ঠেলে ঠেলে কান্দা ওঠে, ঠিক কিনা? বুঝ নিতে পারে না, বোঝে বাঁচা যাবে না, আমার মরা লাগবে। এরপর ভিতরে এমন ভাবে মহব্বত গাঢ় হয়ে গেছে, সহ্য করতে পারে না। আল্লাহ পাকের বান্দা আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে পয়দা হয়ে গেলে, মহব্বত ভিতর থেকে উঠলে এমনিতেই চিন্তা আসে, এমনিতেই ফিকির আইসা যায়, এমনিতেই চোখের পানি আইসা যায়। আশিকের এক নাম্বার গুণ হইল মাঝে মধ্যে আফসোস পয়দা করা, আল্লাহ আমি বুঝি তোমারে পাইলাম না। দ্বিতীয় নাম্বার আশিকের গুণ বর্ণনা করছেন, আশিকের চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে, কেমন দুর্বল দুর্বল ভাব আসবে, কিন্তু আসলে সে দুর্বল না, অর্থাৎ তার নফসানিয়াত দুর্বল হয়ে যাবে, রূহু তার জাগ্রত হবে, রূহুর শক্তি বাইরে যাবে। ইবাদতে গেলে এত শক্তি সে কোথায় পাবে নিজেও কল্পনা করবে না। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো আশিকের গুণ, চক্ষু থেকে পানি বের হবে। কোন ব্যক্তি যদি সে জানে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে, এইবার হাজিরা দিলেই তাকে সেইখান থেকে ধরে নিয়ে যাবে, সে আর দুনিয়ায় বাঁচবে না। ওই ব্যক্তিকে যত আনন্দময় স্থানে নেন, সে আনন্দময় স্থানে থাকতে পারবে না। যেথায় যাবে তার চক্ষু থেকে অঝর নয়নে পানি বের হবে। একা একা একাত্ম চিত্রে বৈশা অঝর নয়নে কান্দবে। ভাই জিজ্ঞাসা করবে, বন্ধু জিজ্ঞাসা করবে, তুমি কেন কান্দো? ভাই তুমি তো জানো না আমার হায়াত শেষ হয়ে গেছে, আমার মিলতে ফাঁসির রায় হয়ে গেছে, আমি আর বুঝি বাঁচবো না, আমার জীবনের শেষ। চিন্তা আসে, ফিকির আইসা যায়। কেউ যদি নিজে অসুস্থ হয়, ডাক্তার যদি ঘোষণা দেয় এই ব্যক্তি আর বাঁচবে না, তার ভিতরে একটা আবেগ পয়দা হয়ে যায়, চোখের পানি এমনিতে আইসা যায়, বাঁচবে না এই ভয়ে, দুনিয়া থাকার মহব্বতে
তা আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের চিন্তা, আখিরাতের চিন্তায় ওই আশিকের চোখে সব সময় পানি থাকবে। যেটাই জানবে একটা চিন্তা থাকবে, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না। আশিক চিন্তা করবে, মাঝে মাঝে জবান থেকে বার হবে, আল্লাহ তোমার মহব্বত বুঝি আমি পাইলাম না। যখনই একা একা থাকবে তখন ঘুনাই ঘুনাই কান্নার চেষ্টা করবি। দেখবেন আমরা যখন একা থাকি চিন্তা করি কার সাথে যাব, কার সাথে গল্প করবো, এই চিন্তা, এই ফিকির আমাদের ভিতরে আইসা যায়। কিন্তু আশিকের এই চিন্তা, এই ফিকির থাকবে না। আশিকের চিন্তা থাকবে কখন আমি একা থাকবো, কখন একটু আমার মাওলারে নিয়ে ডাকবো। সরমনাই মরহুমে সাকসাব রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে ভিতরে পড়ছি, উনি যখন বাজারে রওনা করতেন, যদি একজন সাথী পাইতেন, যদি দেখতেন সাথী দুনিয়ার গল্প গুজব আরম্ভ করছে, প্রস্রাবের না ধরলেও প্রস্রাবের ভান কইরা প্রস্রাবে বইসা যাইতেন, যাতে কইরা সাথী ভাই সামনের দিকে আগায়া যায়। যখন সাথী ভাই আগায়া যায়, নিজে একা একা পিছনে হাঁটে আর গুনায় গুনায় মালিকের সাথে কথা বলে। দুনিয়ার কারো মহব্বত যদি কোনো ছেলে পরে, কোনো মেয়ের মহব্বতে দেখবেন একা থাকার চেষ্টা করে, একা একা যায়, একা একা কথা বলি, একা একা কোন সময় তাকে পাবে, কোন সময় তাকে কাছে পাবে, কিভাবে তার সাথে একটু কথা বলবে। এই দুনিয়ার মানুষের চাইতে কি আমার মাহবুব, আমার মাসুকের মহব্বত বান্দার অন্তরের ভিতরে কম হয়ে গেল নাকি? কোন ব্যক্তি যদি আশিক দাবি করে, কোন ব্যক্তি যদি আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে নিতে চায়, ওই ব্যক্তি একাত্ম চিত্রে একা হইয়া শুধু তার অন্তরের ভিতরে থাকে আল্লাহ, জিকির করতে থাকে, জবানে থাকে আল্লাহু আল্লাহ, অন্তরের ভিতরে ফিকির থাকে কিভাবে আমি মাওলার মহব্বত পাবো। চতুর্থ নাম্বার হইলে আশিক কম খাবে। আরে খাইতে বইলে রাসূলের সুন্নাত হইল খাবার, পেটের তিনের এক অংশ খাও, এক অংশ পানি, এক অংশ খালি। তবেই তোমার ইবাদতেও মজা লাগবে, নামাজেও মজা লাগবে, রোজায় মজা লাগবে, জিকিরও মজা লাগবে। কিন্তু আমরা খাইতে বইলে পরে যে একটু পানি খাইবে এই জায়গাও থাকে না। এটা আশিকের আলামত নয়। আপনি যতই খাবার দিবেন, যতই নফস ততই ফুলবে। নফসের চাহিদা হইল দুনিয়ার খাবার, নফসের চাহিদা হলো ফায়সানিয়াত, নফসের চাহিদা হলো দুনিয়ার প্রয়োজনীয় জিনিসগুলো। আর রূহের চাহিদা বলছি না, রূহের চাহিদা হলো আল্লাহ পাকের জিকির, রূহের চাহিদা হলো কোরআন তেলাওয়াত, রূহের চাহিদা হলো নামাজ। যতই আপনি নফসকে চেতাইবেন, নফসের শক্তি বাড়বে, রূহের শক্তি কমবে। আর নফসকে যত দমন করবেন তত রূহের শক্তি বাড়বে। আর রূহ হইল নূর, আর আল্লাহর নূরের সাথে ওই রূহের সাথে কালেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নফসে আম্মারা খারাপের দিকে নেয়। নফসে আম্মারা চাহিদা হইল বেশি খাবে, কিন্তু রূহের চাহিদা হইল কম খাও, রূহের শক্তি বাড়বে। এই জন্য রাসূল সুন্নাত করেছেন খাবার তিনের এক অংশ। আশিকের একটা গুণ হইল আশিকরা কম খাবে। পঞ্চম নম্বরে আশিকের গুণ হলো আশিক কম ঘুমাবে। আমরা তো ফাঁক পাইলে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, কর্মব্যস্ত, ফাঁক পাইলেই ঘুমায় যাই। আশিকরা যখনই ফাঁক পাবে, সুযোগ পাবে, তখনই জিকির করবে, তখনই কোরআন তেলাওয়াত করবে, তখনই গুনাহে গুনাহে গুনাহ মাফের জন্য কাঁদবে। এই জন্য রাসূল সুন্নাহ করেছেন রাতের তিন অংশ, তিনটা ভাগ করো রাত্রকে। এক ভাগ নিজে প্রয়োজনীয় কাজকর্ম, ছেলে সন্তান, স্ত্রী পুত্রের সময় দাও, এক ভাগ বিশ্রাম করো, শেষ ভাগ রাতের তৃতীয় অংশে উঠা আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা, রহমত, দয়া চাও, জীবনের গুনার জন্য মাফ চাও, যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর কাছে চাইতে থাকো। আশিকরা কম ঘুমাবে, কম খাবে। ষষ্ঠ নাম্বার হলো আশিকরা কম কথা বলবে, প্রয়োজন ছাড়া কথা বলে না,
সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক মুখের ভিতরে পাথর রাখতেন, যখন প্রয়োজন হইতো বাইর করে প্রয়োজনীয় কথা বলতেন, বাকি সময় মুখের ভিতরে পাথর রাখতেন আর নিজের জিহ্বারে টাইনা আঘাত করতেন আর বলতেন, হে জিহ্বা, তোর জন্যই আমি আজকে খারাপ হয়ে গেলাম, তোর জন্যই আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম, তোর কারণে আমি গুনাহগার হয়ে গেলাম। কেন এই জিহ্বার মাধ্যমে আপনি আল্লাহর বন্ধু হইতে পারবেন, এই জিহ্বার মাধ্যমে জাহান্নামের কীট হইতে পারবেন। জিহ্বার মাধ্যমে আল্লাহ এবং রাসূলের জিকির ফিকির কইরা আপনি কোরআন তেলাওয়াত কইরা হাদিস কইরা আপনি আল্লাহ বলা হয়ে যাইতে পারবেন, আর আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে উচ্চারণ কইরা জাহান্নামের কীট হইয়া যাইবেন এই জিহ্বার মাধ্যমে। এই জন্য রাসূল বলেন, মান কাসুরা কালামুহু ওয়া মান কাসুরা খাতাহু ওয়া মান কাসুরা খাতাহু মাতা কলবুহু দাখালান নার। যেই ব্যক্তি কথা বেশি বলে তার ভুলও তত বেশি হয়, আর যত ভুল হয় তত গুনাহ হয়, আর যত গুনাহ হয় সে তত জাহান্নামের দিকে আগায়া যায়। জবানকে হেফাজত করেন, প্রয়োজনে সারা কথা বলেন না। জিহ্বা তো দিছে, দেখেন শরীরের গোশতের টুকরার অভাব আছে, কোন গোশতের টুকরা কথা বলতে পারে না, সামান্য একটা গোশতের টুকরা মুখের ভিতরে আল্লাহ দিয়েছেন। এই জিহ্বাটা দ্বারা আল্লাহ বান্দার জবান থেকে কথা বের করে, আওয়াজ বের করে, এটা আল্লাহ পাকের হিকমত কুদরত। কত মানুষ বোবা বানাইছে আল্লাহ দেখায় নাই যে আমি আল্লাহ সব পারি, জিহ্বা আছে কথা বলতে পারে না, আমি আল্লাহ কথা বলার মতো ক্ষমতা দেই নেই। এই আল্লাহ জবান দিছে, জবানের হিসাব নেবে। আহা, দাড়ি সাদা মানুষগুলা ফায়সা কথা ছাড়া কথা বলতে পারে না, প্রয়োজন হয় না এরপর ফায়সা কথাগুলো বলে আশতামশা কইরা খালি খালি। প্রত্যেকটা ফায়সা কথা একটা কবিরা গুনাহ হয়, আর রাসূল বলেন একটা কবিরা গুনার কারণে কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। নিজেই তো জাহান্নামের দিকে আগাইতেছেন, প্রয়োজন নাই, এরপর ফায়সা কথা কইতেছে, আশতামশা কইরা বন্ধুর সাথে বাইর সাথে গল্প করতেছে। দাড়ি সাদা মানুষগুলা আহা, এখনো কবর চিন্তা আসে নাই, ফিকির আসে নাই যে আমার জবানটা দিয়া এখন আমি পয়সা কথা কাঁপব। সন্তানের সামনে, আত্মীয় স্বজনের সামনে, ছোট ভাইয়ের সামনে পয়সা কথা কইতেছে, লজ্জাও নাই। লজ্জা থাকবে কেমনে? ইমানের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য জবানকে হেফাজত করেন। দেখবেন মুখ যত আটকাইবেন তত কলক খুলবে, বলুন সুবহানাল্লাহ। যার জবানকে যত হেফাজত করতে পারবেন তার কলবের শক্তি তত বাইরে যাবে। জবান থেকে ফায়সা কথা যত বেশি বন্ধ করবেন, মিথ্যা কথা যত বেশি বন্ধ করবেন, পর নিন্দা পর গীবত যত বেশি বন্ধ করবেন, দেখবেন আস্তে আস্তে ওই জিহ্বা দ্বারা আল্লাহর জিকির তত বেশি মজা লাগবে, কোরআন তেলাওয়াত তত বেশি মজা লাগবে, নামাজও তত বেশি মজা লাগবে, দ্বীনি কথা পড়তে এবং শুনতে তত বেশি মজা লাগবে। জবানকে হেফাজত করেন। এই আশিকের ৬টা গুণ, এই ৬টা গুণ অর্জন হইলে মনে করবেন আশিক হইতে পারছি। এখন আল্লাহ পাকের রাস্তায় নামলে হয়তো আমি আল্লাহ পাকের মহব্বত পাবো, ভালোবাসা পাবো। এর আগে কোনোদিন আল্লাহর ভালোবাসা পাওয়ার চিন্তা করা যায় না। বলেন, নামাজে দাঁড়াই মজা লাগে না, রোজা রাখি মজা লাগে না, কষ্ট লাগে। আহা, কষ্ট তো লাগবে না। একজন ইমানদারকে ঈমান ছাড়ানোর জন্য নমরুদ বলছে, তুমি ঈমান ছাড়ো, নচে এই দেখো তৈলাক্ত তৈলের ট্যাগ, জ্বলন্ত তৈলের ট্যাগের ভিতরে তোমার ফালাইয়া দিব। ওই তুমি জ্বলন্ত তৈলের ভিতরে ফালাওয়ার যাই কিছু করে আমার কিচ্ছু আসে যায় না। তার সামনে থেকে ধরে একটা বাচ্চারে তৈলের ভিতরে ফালাইয়া দিছে। গরম তৈলের ভিতরে শরীর ভাজা হইতেছে। মাছ ভাজে কিভাবে, ওইভাবে ভাজা হইতেছে, সন্তান নিয়ে ফালাইয়া দিছে। ওই ব্যক্তি দাঁড়ায় দাঁড়াইয়া হাসে, আর চক্ষু থেকে দরদর করে পানি বাইর হয়, মুচকি হাসে আর পানিও বাইর হয়। জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পাইছো? কই না। কইতে, কেন কাঁদবো? কই, আমি তো কাঁদি আমার সন্তান হইয়া আমার আগে জান্নাতের স্বাদ পাইছে। বলুন সুবহানাল্লাহ। আমার সন্তান আমার আগে ঈমানের স্বাদ পাইছে, আমি বাবা মা হইয়া এখন পর্যন্ত ঈমানের স্বাদ পাইলাম না। অর্থাৎ ওরে যখন ঈমান না ছাড়ার কারণে তৈলের
ব্যাগের ভিতরে ফালানো হয়েছে, ওই ইমানের স্বাদ পাইয়া গেছে, রাসূলের ভাষ্য অনুযায়ী ও জান্নাতবাসী হয়ে গেছে। আমি ওর মা হয়ে এখন পর্যন্ত ইমানের স্বাদ পাইলাম না, জান্নাতে যাইতে পারলাম না। সুবহানাল্লাহ, এটা কেমন ইমান? এটা অন্তরের ভিতরে মহব্বত পয়দা হইলে তারপরে এই ব্যক্তির পক্ষে সম্ভব। তমা উদাররিউন নাফসা ইন্নান নাফসা লাম্মা রাআতুম বিসসুই লামা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মনে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার নফসেও চায় গুনাহ করার জন্য। কার না চায় গান করার জন্য? সবার মনে চায়। আমরা হুজুর এই জন্য আমাদের মনেও চায় না, এটা না, আমাদের মনেও চায়। অন্যায় করতে আমাদের মনেও চায়। আপনারা দুনিয়ার সব কিছু আমোদ প্রমোদ পাইয়া খুশিত হইয়া অন্যায় গুনাহ করতেছেন, ফাহিশা কথা কইতেছেন, মজা পাইতেছেন, আমাদের মনেও চায়। আপনারা দুনিয়ার হালাল হারাম তমিজ না কইরা সম্পদের মালিক হইতেছেন, এটা আমাদের মনেও চায়। সবার মনে চায়। চাইলেও এর থেকে ফিরি কেন? আল্লাহ পাকের নিষেধ আছে, এই জন্য ফিরি। আল্লাহ পাক মেহেরবানি করে, লাম্মা রাআতুম বিসসুই লামা রাহিমা রাব্বি, আমার মাবুদ আমাকে রহম করে, ভালোবাসে, মহব্বত করে, বিদায় এই অন্যায় থেকে আমি দূরে থাকতে পারি। সুবহানাল্লাহ। নফস তিন প্রকারের, সবে মাত্র একটা বললাম, বাকিগুলা ধারাবাহিকভাবে আলোচনা হবে। এগুলো বোঝার দরকার। আসি মসজিদে, আজকে জুমাবারের দিনে আসতে আসতে নামাজও হয় না অনেকে, আফসোস। এটা যদি মহব্বত থাকতো, জুমার দিন 10টা এসে মানুষ পয়সা থাকতো। জুমার দিনের ফাজাইল এত ফাজাইল। জুমার দিন কি খালি নামাজের ফাজাইল? মসজিদে যতক্ষণ পর্যন্ত থাকবেন, যতক্ষণ অপেক্ষা করবেন, ততক্ষণ পর্যন্ত নামাজের সব লেখা হবে। জুমার গুরুত্ব দিবেন। মসজিদে আসার সাথে সাথে বিগত এক সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সারা সপ্তাহে যত ইবাদত করছেন, এই জুমার দিন সরদার হইয়া এই জুমার নামাজ আল্লাহর দরবার নিয়ে পৌঁছেন। সেই জুমার গুরুত্ব নাই, বুঝি না তো, খালি সোলা চালায়। নামাজ, রোজা, হজ, যাকাত যেটা পড়ি, এটা সোলা। এটার মারিফতে ভিতরে না ঢুকলে মজাও পাবো না, গুরুত্ব আসবে না। ওই রকম দিল নিয়ে, অন্তর নিয়ে যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহকে না দেখলেও আল্লাহ দেখতেছে, এই অন্তর নিয়ে একদিন একটা সেজদা দিয়ে দেখবেন, কত যে মজা, এটা কারো বুঝাইতে পারবেন না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। নফস গুলা চেনার দরকার আছে নাকি? আমার ভিতরে আমার আত্মীয় সাহায্য আমারে ক্ষতি করে। আপনার যদি আত্মীয় সাহায্য আপনার সাথে একসাথে ঘুমায়, একসাথে খায়, একসাথে চলে, পিছনে পিছনে আপনার ক্ষতি করে, এরে আপনি শত্রু ভাববেন না, না বন্ধু ভাবেন না, বানাইবেন যে আমার বন্ধু বন্ধুই থাকবো, ও যতবারে ক্ষতি করবে, এরকম। তা আমার শরীরের ভিতরে আমার নফস আমার সাথে থাকে, আমার সাথে ঘুমায়, আমার সাথে খায়। এই নফসের কাজ হলো জাহান্নামের দিকে ধাবিত করা। আমি ওই নফসের কথা মতোই চলতে এসেছি, আর বিরুদ্ধচারণ করি না। ও যা যেই দিকে চালায়, মন যেদিকে চায় সেই দিকেই আমি যাই, ঠিক না? এই জন্য আল্লাহর ওলি হাফেজ হাজার আসকালাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার 3.5 হাত নৌকার মাঝি, খবরদার, কেউ যদি সাগর পাড়ি দেয়, সন্ধ্যা হয়ে গেছে, বেশ তলাইবে। সাগরে জোয়ার উঠতেছে, তুফান উঠতেছে। যখন ওই মাঝি নৌকা দিয়া ওই সাগর পাড়ি দিবে, তখন মাঝি কুলে বৈশা দেখবে আমার নৌকার পাল, নৌকার মাছগুলো ভালো আছে কিনা, তক্তাগুলা ভালো আছে কিনা, আমার বৈঠা ভালো আছে কিনা। এইটা চিন্তা না কইরা কোন বোকা মাঝি যদি পচা তক্তার নৌকা নিয়ে ওই সাগর পাড়ি দেয়, সাগরের মধ্যখানে গেলে যখন জোয়ার উঠবে, তুফান উঠবে, জোয়ারের তুফানের বাড়ি ছুটেন, পচা তক্তার নৌকা টাস টাস করিয়া বাড়ি দিয়া তারে সাগরের ডুবাইয়া ফেলবে। নৌকা বাড়ি দিয়া ওপার ওঠা সম্ভব না, আর বাড়িতে যাও কোনোদিন সম্ভব হবে না। এই জন্য হাফেজ হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, देखिए किस्ती बानो अपना किस्ती देख लो, गहरा दरिया के अंदर किस्ती डूब जाने दो। हे दुनिया 3.5 हात नौकार माझी, তুমি একটা নৌকার এই মাঝি হইছো, তুমি সামনের দিকে রওনা করছো, আসল বাড়ি হইল জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি কোথায়? বানানো কথা। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করে আল্লাহ কোথায় দিয়েছিল? জান্নাতে দিয়েছিল। ওইটাই আমাদের আসল
বাড়ি। এই আসল বাড়ি রওনা দিছি। সামনে কয়েকটা বড় সাগর আছে। এক নাম্বার সাগর হইল মৃত্যু, দ্বিতীয় নাম্বার সাগর হইল কবর, তৃতীয় নাম্বার সাগর হইল হাসর, চতুর্থ নাম্বার হাসর হইল মিজান, পঞ্চম নাম্বার হাসর হইল পুলসিরাত। এই 3.5 হাত নৌকার মাঝিরে বোটাইকা বলতেছে, হে নৌকার মাঝি, তুমি যে এই 5টা সাগর পাড়ি দিয়া তোমার আসল বাড়ি জান্নাতে যাবা, তুমি একটু খেয়াল করছো তোমার ঈমানের তক্তা কতটুকু মজবুত আছে, তোমার আমলের মাসুল কতটুকু শক্ত আছে। তুমি যে এই দরিয়াগুলা পাড়ি দিবা, এই যদি পচা দরিয়া, পচা ঈমান নিয়া, পচা আমল নিয়ে তুমি মৃত্যুর বিছানায় শায়িত হও, ওইখানেই তো তুমি পিষ্ট হয়ে জাহান্নামে কিট হয়ে যাবা। কেননা শয়তান তো ওইখানে এসেই তোমার ধোঁকা দেওয়া শুরু করবে মৃত্যুর সময়। তুমি যদি ওইখানে হাইরে যাও পচা ঈমান নিয়া, পচা আমল নিয়ে ধরা খাও, কবরে ধরা খাবা, হাসরে ধরা খাবা, মিজানে ধরা খাবা, পুলসিরাতে কাইটা কাইটা জাহান্নামের ভিতরে পড়বা। পুলসিরাত পার হওয়া সম্ভব হবে না, আর ওই আসল বাড়ি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আর তোমার ঈমানের তরি যদি তুমি মজবুত করো, আমলের মাসুল যদি তুমি মজবুত করো, মৃত্যুর সময় আল্লাহর হাবিবকে দেইখা কালিমা কইরা তুমি মৃত্যুবরণ করবা। কবরে যাইয়া প্রশ্ন করলে আল্লাহর পক্ষ থেকে জবাব আইসা যাবে। হাসরের ময়দানে উঠবা, আল্লাহর আরশের নিচে ছায়া পাবা। মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। পুলসিরাত বিজলির আকারে ঈমানের কারণে আল্লাহ পার কইরা দিবে। বলুন সুবহানাল্লাহ। তোমার আসল বাড়ি তুমি জান্নাতে যাইতে পারবা। এই জন্য আগে খেয়াল করো তোমার ঈমান কতটুকু মজবুত আছে, তোমার আমলের জিন্দেগি কতটুকু মজবুত কইরা তুমি সামনের দিকে অগ্রসর হইতেছো। সময় তো যাইতেছে, সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দিন যায়, মাস, সপ্তাহ যায়, মাস যায়, তোমার হায়াত থেকে সময়গুলা কাইতে যাইতেছি। কবে জানি আজরাইল বাড়ির দরজায় আইসা মৃত্যুর ঘন্টা বাজাইয়া বসি, একদিন আসলেন না নিয়ে আর ফেরত যাবে না। যতই যাই কিছু করো না কেন, টাকাওয়ালা হও, ক্ষমতাওয়ালা হও, আজরাইল আসে আর ফেরত যাবে না। এই জন্য আল্লাহ সকলকে বুঝদান করুক। নিজের নফস চেনা এবং নফস পরিবর্তন কইরা, নফসে মুতমাইন্না কইরা কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।